So this is one of the components, right? This is your address of correspondence, right? Number two, you have, are you done with the first one? Are you done with your first one? Yes, sir. Yes, Yeah. sir. Sir. Yeah. Then you have profile or summary. Please write down. Career objective oblique career profile oblique candidate summary. Career কি বলেছি? Career objective oblique career profile oblique summary, candidate summary. সেম থিং, যে কোনো একটা ইউজ করলে হবে, রাইট? ইয়াস। হতে পারে এখানে আমরা অনেক কিছু লিখছি পরে, রাইট? তারপরে এখানে কয়েকটা সেন্টেন্সে ছোট একটা প্যারাগ্রাফ লিখে আমরা আমি কি চাই, কি ধরনের প্রতিষ্ঠানে কাজ করতে চাই এবং সেই আলোকে আমি নিজেকে কিভাবে তৈরি করেছি, রাইট? এরকম দুই তিনটা সেন্টেন্সে কি একটা অবজেক্টিভ দেওয়া হয়, রাইট? ওকে, যদিও আগে ক্যারিয়ার অবজেক্টিভটা এখন মোটামুটি আউটডেটেড, এখন সামারিটাই বেশি, প্রোফাইল বা ক্যান্ডিডেটস প্রোফাইল অবলিক ক্যান্ডিডেট সামারি, রাইট? এটাই বেশি রিসেন্ট এবং আপডেটেড। ওকে, ইয়েস। Then component number 3, please write down component number 3, personal profile. Personal profile. Yes, you can guess. In the personal profile, normally we provide our personal details, right? Personal details. We provide parents details, right? Yes, we provide our hobby, we provide our health fitness, we provide our blood group, right? We provide our passion for, right? Even height, passport number, NID, right? Means all details, got it? So all this put together, right? Okay, we call it personal details, right? Is that clear? And from here onwards, right? Yes, you provide your, date of birth and everything so that people can understand how aged you are, right? Okay, even in the interview, right, people might ask you personal questions based on this section. Okay, yes. Component number 3, after your personal details or personal profile, yes, it's educational qualifications. And normally this is the recent trend. Even before 1995, all the CV, means across the whole world, I'm not talking about the CV writing culture in Bangladesh only, across the whole world, right? Before 1995, all the educational qualification sections under CV started with SSC first and ended up with masters or PhD or MBA last. তাহলে 1995 এর পূর্বে কি সিভিল এগ্রিকালচার ছিল যে ওল্ডেস্ট ডিগ্রি ফার্স্ট, রাইট? ওল্ডেস্ট ট্রেনিং ফার্স্ট, সবচেয়ে পুরনো বিষয়গুলো কি যেটা পূর্বে সেটা আগে আসতো, আর আমরা পূর্বে থেকে শুরু করে নিচের দিকে কি রিসেন্ট যেতাম, এটা ছিল কালচার, রাইট? কোন পর্যন্ত বলেছি? বিফোর 1995। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস। নাও দ্য কালচার হ্যাজ জাস্ট রিভার্সড। এখন আমি অভিজ্ঞতার সময়, রাইট, এডুকেশনের সময়, ট্রেনিং এর সময় সবসময় কোনটা প্রথম লিখবো? রিসেন্ট ওয়ান ফার্স্ট, একেবারে কারেন্ট যেটা, রাইট? লেটেস্ট ওয়ান কামস ফার্স্ট। কালচার চেঞ্জ হয়েছে, রাইট? সিম্পলি এডুকেশনের ক্ষেত্রে কি হবে আমার? লেটেস্ট ডিগ্রি, হাইয়েস্ট ডিগ্রি ফার্স্ট, রাইট? হাইয়েস্ট ওয়ান কামস ফার্স্ট। গ্রাজুয়ালি ইউ মুভ অন ডাউনওয়ার্ডস, রাইট? ওকে, টু দ্য আর্লিয়েস্ট ডিগ্রি, রাইট? ইয়েস। এবং আগের একটা কালচার কি ছিল? বক্স করে লেখা, দ্যাট ইজ ভেরি আউটডেটেড, রাইট? ডোন্ট এভার ইউজ এ বক্স, রাইট? ডোন্ট এভার ইউজ এ বক্স, রাইট? বাট বক্স ইউজ না করে কি কলাম করে বক্সটা কি করে দেওয়া যাবে? অমিট করে দেওয়া, রাইট? ইনভিজিবল করে দেওয়া। চাইলে বক্সে লেখা যাবে, লিখে কি বক্সটা কি করে দেওয়া, রাইট? যাতে বক্সটা ভিজিবল না হয়, রাইট? ইয়েস। সো এখানে মেইন কি সেকশনগুলো থাকবে? অফকোর্স নেম অফ দ্য ডিগ্রি, রাইট? ইয়ার অফ পাসিং, ওকে, নেম অফ ইনস্টিটিউশন, রাইট? ক্লিয়ার? তারপরে ডিভিশন, রিজাল্টস, এগুলো থাকবে, রাইট? আগের ডিগ্রি হলে ডিভিশন থাকতো, এখন সিজিপিএ থাকে, রাইট? এই আর পাশে যদি রিমার্ক একটা কলাম থাকে আরেকটা, রাইট? রিমার্ক মানে কি? বিশেষ মন্তব্য, রাইট? তার মানে যে এই কোনো একটা বিষয়ে, রাইট,
বোর্ডে কেউ ফার্স্ট হয়ে যাচ্ছে, পাশে লিখে দিতে পারো, রাইট? ওকে, বিশেষ কোনো উত্তর, রাইট? ইয়েস, রাইট। তাহলে আমাদের কয়টা কম্পোনেন্ট হলো? ইয়েস, সামওয়ান হু ইজ রাইটিং প্রপারলি টেল মি, কয়টা চারটা, কম্পোনেন্ট হয়েছে আমাদের? কি চারটা কি? কম্পোনেন্ট। প্রথমটা কিন্তু আমরা প্রথমটাকে আমরা কম্পোনেন্ট বলছি না, প্রথমটা কি অ্যাড্রেস, রাইট? ওটা থাকতেই হবে। জি স্যার। আর কম্পোনেন্ট গুলি বলছি কেন, অ্যাড্রেস বাদ দিয়ে বাকি যে সেকশনগুলো থাকবে, রাইট? বাকি জি যে স্যার। সেকশন, এই সেকশনগুলোতে কি হয়, বাইবাতে কোয়েশ্চেন করা হয়, রাইট? সেই জন্য, রাইট, অনেকের ধারণাই হয় না যে সিভি থেকে আবার কোয়েশ্চেন করে কিনা। সিভির যে বাকি সেকশনগুলো থাকবে, প্রতিটা সেকশন থেকে এমপ্লয়াররা কোয়েশ্চেন করে, রাইট? ইয়াস, সেজন্য সবসময় অ্যাডভাইজেবল যে কি একটা আপডেটেড সিভি প্রেজেন্ট করা এমপ্লয়ারের সামনে, রাইট? ইয়াস, রাইট। তাহলে আমরা কি দিলাম? এই এরপরে ক্যারিয়ার অবজেক্টিভ ছিল, রাইট? তারপর পার্সোনাল প্রোফাইল, তারপর এডুকেশনাল এডুকেশনাল কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন। রাইট? ফোর্থ ওয়ান, এরপরে হলো ফোর্থ কম্পোনেন্ট। আমরা যদি অ্যাড্রেসকে ইনক্লুড করি তাহলে ফিফথ ওয়ান হবে, রাইট? ফোর্থ কম্পোনেন্ট কি? ট্রেনিং, সরি, এক্সপিরিয়েন্স এন্ড অ্যাচিভমেন্ট, রাইট? এক্সপিরিয়েন্স এন্ড অ্যাচিভমেন্ট, experience and other achievements. Done? Yes, sir. Yeah, এটাও কি কোনো কলাম আকারে, রাইট, টেবিল আকারে করার প্রয়োজন নেই, রাইট? সিম্পলি এখানে সেন্টেন্স লেখার সুযোগ আছে ইফ ইউ ওয়ান্ট, রাইট? যেমন এক্সপিরিয়েন্স আমরা এখানে নরমালি তো আগেই বলেছি 1995 এর পর থেকে রিভার্স হয়েছে ট্রেন্ডগুলো। এখন কি লেটেস্ট এক্সপিরিয়েন্সটা আগে আসবে, যেটা সবচেয়ে উচ্চ পদে আমি চাকরি করেছি সেটা আগে আসবে, রাইট? রিসেন্ট আগে আসবে, রাইট? এবং কিভাবে, যে এত থেকে, রাইট, টু ডেট, টু ডেট মানে কি আজ অবধি, রাইট? টু ডেট মানে আজ অবধি, তাহলে যেটা শেষের ডিগ্রি, শেষের এক্সপিরিয়েন্সটাই এভাবে আমরা লিখবো, রাইট? এভাবে আস্তে আস্তে কি, যখন থেকে আজ অবধি বলেছি, পরেরটা কি, যে আরো পূর্বের সময় থেকে ততদিন পর্যন্ত, রাইট? এরকম করে করে আমরা ধাপে ধাপে শেষ করতে পারবো, রাইট? এখানে সেন্টেন্স লেখাটি সবচেয়ে ওয়াইজ, কলাম না বলে, রাইট? যাই ওয়ার্ক অ্যাজ, রাইট, এই পোস্টে ডেপুটি ম্যানেজার বা এই পোস্টে আনটিল টুডে, রাইট, অর টু ডেট, রাইট? এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে এইখানে এই প্রতিষ্ঠানে এত থেকে এত পর্যন্ত, লাইক দ্যাট। There are many samples you can follow, but these are the components your CV must contain, right? এবং এখানেও কি ওল্ডেস্ট এক্সপিরিয়েন্স, একবারে বিগিনার্স, রাইট? মানে একদম নোভাইস হিসেবে যেখানে আমরা কাজ শুরু করেছি সেটা কি সবার লাস্টে আসবে, রাইট? ইয়াস। আর অ্যাচিভমেন্টটা কি বললাম? অ্যাচিভমেন্ট আর এক্সপিরিয়েন্স সেম না, কিন্তু একই কলামে আমরা পাশাপাশি কেন লিখবো? যেমন এক্সপিরিয়েন্সের পাশে, রাইট, ওকে, এমন কিছু বিষয় আসতে পারে অ্যাচিভমেন্টস, রাইট? অ্যাচিভমেন্ট আলাদা একটা কলামও করা যেতে পারে ইউনিক অ্যাচিভমেন্ট বলে, রাইট? যেমন ইউনিক অ্যাচিভমেন্ট কোনগুলো? সাপোজ ডিউরিং ইউর প্রফেশনাল লাইফ, রাইট, ওকে, থাকে না অনেক সময় আমরা প্রাইভেট সেক্টরে, ইভেন গভর্নমেন্ট সেক্টরে আছে এখন, রাইট? গভর্নমেন্ট সেক্টরে আছে, প্রাইভেট সেক্টর অনেক বেশি এটা, কারণ প্রাইভেট সেক্টর কি কাজের পরিবেশ তৈরি করার ই করে, তারা প্রাইভেট সেক্টরে নিজেকে প্রুভ করে প্রমোট হতে হয়, সেই জন্য প্রাইভেট সেক্টরে এই সুযোগগুলো বেশি ক্যারিয়ার করার। যেমন ইন দ্য প্রাইভেট সেক্টর there is a competition called, right, best employee of the month, এই ধরনের পুরস্কার থাকে, রাইট? বেস্ট এমপ্লয়ি অফ দ্য মান্থ, যেমন ব্যাংকিং এ, রাইট, মোবাইল কোম্পানিতে, ইন্স্যুরেন্স কোম্পানিতে, রাইট, এগুলো থাকবেই, রাইট? ইয়েস। সো বেস্ট এমপ্লয়ি অফ দ্য মান্থ, তারপরে কি বেস্ট এমপ্লয়ি অফ দ্য ইয়ার, এবং এগুলো পুরস্কার থাকে, শুধু অ্যাচিভমেন্ট, শুধু সার্টিফিকেট নয়, রাইট? এগুলোর জন্য আলাদা আর্থিক সুবিধা দেওয়া হয়, বিদেশে ট্রেনিং এর ব্যবস্থা করা হয়, ফ্যামিলি সহ বিদেশে টিকিট দিয়ে দেওয়া হয় বেরিয়ে আসার জন্য, রাইট? জাস্ট বিকজ দিস পারফরমেন্সেস, রাইট? ইয়েস, এগুলিকে আমরা বলবো এক্সপিরিয়েন্সের পর কি অ্যাচিভমেন্টস, রাইট? অথবা এই যে বড় বড় প্রজেক্ট সম্পন্ন করা, রাইট? যেমন নির্দিষ্ট একটা সময় দেওয়া হয়েছিল যে একটা প্রজেক্ট, রাইট, 1 কোটি 2 কোটি টাকার একটা প্রজেক্ট ছিল হয়তো এই চাকরির একটা অংশ হিসেবে, রাইট? সেখানে কি করা হচ্ছে, সে সুনির্দিষ্ট সময়ের মাঝেই সফলভাবে সম্পন্ন করতে পেরেছে, রাইট? এটা কি ইন্ডিকেট করে? অ্যাচিভমেন্ট ইন্ডিকেট করে, রাইট? ইয়েস। দেন উই হ্যাভ ট্রেনিংস, রাইট? সিক্সথ ওয়ান ইজ ট্রেনিংস, ওকে, ট্রেনিংস, রাইট? যেমন পৃথিবীতে যে কোনো চাকরিতে, রাইট, ওকে, শুরুর জয়েনের পর থেকেই কি হয়, তাকে তার এম্পাওয়ারমেন্ট করার জন্য, রাইট, ওকে, তাকে ভালো কর্মী বানানোর জন্য, রাইট, ওকে, ভালো স্টাফ হিসেবে তৈরি করার জন্য এভরি সিঙ্গেল ইনস্টিটিউশন আর অর্গানাইজেশন ট্রাই দেয়ার হার্ড, রাইট, সো টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ দ্য এমপ্লয়ি থ্রু ট্রেনিং। অনেক সময় তাদেরকে বিদেশেও পাঠানো হয়ে থাকে, আর দেশে তো প্রচন্ড শুরুর দিকে, রাইট, কয়েক বছর পর্যন্ত তাদেরকে ট্রেনিং দিয়ে দিয়ে কি করা হয়, তৈরি করা হয়, রাইট? এবং এখানে অনেকগুলো যেসব প্রফেশনাল ট্রেনিং আছে সেগুলোকে ক্যাটাগরিক্যালি প্রেজেন্ট করা হয়। এখানেও কি লেটেস্ট ট্রেনিং কামস ফার্স্ট, রাইট? ইয়েস।
Then you have, after training, you can talk about your unique achievements, right? Okay, or কি বলে এটাকে অনার্স, রাইট? অনার্স, রাইট? এটাকে আমরা আলাদা করে রাখি, অনার্স, HONOR, রাইট? বিরল কোনো সম্মান, রাইট? যেমন কেউ যদি তার জীবনে যেটা সরাসরি চাকরির সাথে জড়িত না, কিন্তু এটা তার জীবনে একটা সম্মান, হি অর হি ইজ প্রাউড অফ দিস অ্যাচিভমেন্ট, রাইট? এরকম কিছু, ফর এক্সাম্পল, রাইট? প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনো মেডেল পাওয়া, রাইট? ওকে, ভাইস চ্যান্সেলর কাছ থেকে এরকম কোনো পুরস্কার অ্যাচিভ করা, রাইট? ওকে, ইয়েস, অথবা কোম্পানির সিইওর কাছ থেকে এরকম বিশেষ কিছু সম্মাননা গ্রহণ করা, রাইট? এরকম হতে পারে, রাইট? ইয়েস, একাডেমিক অনেক অ্যাচিভমেন্ট থাকে, রাইট? রিওয়ার্ড, অ্যাওয়ার্ড বলা হয়, রাইট? বিভিন্ন রকম এগুলো থাকতে পারে, রাইট? দেন ইউ হ্যাভ আইসিটি লিটারেসি, রাইট? আইসিটি লিটারেসি or কম্পিউটার লিটারেসি, রাইট? ওকে, আগে বলা হতো শুধু কম্পিউটার স্কিলস, এখন এটা অনেক আউটডেটেড, এখন কি বলা হয়? কম্পিউটার লিটারেসি আর আইসিটি লিটারেসি, রাইট? আমার কথা কম শোনা যাচ্ছে নাকি? হ্যালো, না না স্যার ঠিক আছে। না স্যার ঠিক আছে। একজন কমেন্ট করেছে কম শোনা যাচ্ছে, এর জন্য ঠিক আছে। নাও the second last is your ICT literacy, right? In information and communication technology. তো মনে রাখতে হবে, এখন এরকম ভাবার কোনো কারণ নেই যে আমি সিএসসি তে পড়েছি মানে এইগুলি আমার প্রপার্টি। এরকম অনেক মানুষ আছে যারা কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েট না, কিন্তু কম্পিউটারের অনেক স্কিল হয়তো তোমার আমার চেয়ে অনেক বেশি জানে। ডু ইউ বিলিভ দিস? জি স্যার। নাম্বার অফ Yes, sir. যে সে কি গ্রাজুয়েট না কম্পিউটারে, কিন্তু এমন এমন সফটওয়্যার সে ডিল করতে পারে, তুমি হয়তো সেটা কি শুনিও নাই কখনো, রাইট? ইয়েস, জি স্যার, অনেক প্রোগ্রাম আছে এরকম। হ্যাঁ, অনেকে আছে, রাইট? এটা হলো যার যার প্রফেশনের সাথে রিলেটেড। ওটা হয়তো তোমার দরকার নেই, রাইট? বাট তার দরকার, সে শিখে নিয়েছে তার ক্যারিয়ার করার জন্য। কিন্তু ওটা কি, ওটা কিন্তু আইসিটির অংশ, রাইট? ইয়েস, এই সো এই জন্য আইসিটি লিটারেসিতে প্রতিটা এমপ্লয়ার কি জানতে চায়, যে আমি যাকে রিক্রুট করতে যাচ্ছি তার, যেমন তুমি যেহেতু কম্পিউটার সায়েন্সে তোমার মেজর, তার মানে তোমার কাছ থেকে আইসিটির এক্সপেকটেশন কি থাকবে? হাইয়েস্ট, রাইট? তার মানে আমি জাকারিয়া যদি আমার সিভিতে আইসিটি লিটারেসিতে কি লিখি, যে এমএস ডস, রাইট? ওকে, ছোট ছোট সফটওয়্যার যেমন এক্সেল, এসপিএসএস, এগুলো অপারেট করতে পারি আমি, রাইট? ওকে, ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে, এরকম অল্প। কিন্তু তোমার ক্ষেত্রে কি, তোমাকে রিক্রুট করার সময় অবশ্যই এমপ্লয়ার কি এই ছোট ছোট বিষয়গুলো দেখবে? নো, বিকজ ইউ আর গ্রাজুয়েট, রাইট? তোমার ক্ষেত্রে কি, তোমার ক্ষেত্রে অনেক বড় বড় ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, রাইট? সেগুলো দেখবে তারা, রাইট? সিসকোর নাম শুনেছো? জি স্যার। Yes, sir. রাইট? এরকম নেটওয়ার্ক রিলেটেড ট্রেনিং গুলো, রাইট? ওকে, ওকে, জাভা, রাইট? এই যে হাই প্রোফাইল যেগুলো, এগুলো তারা বেশি জানতে চাবে। ডিপেন্ডস, যেহেতু এটা আমার মেজর না, এই জন্য আমার কাছ থেকে হয়তো কি সেগুলো এক্সপেক্ট করবে না, রাইট? ইয়াস, যেমন আমি ছোট ছোট ল্যাঙ্গুয়েজ টিচিং সফটওয়্যার ডিল করতে পারি, এটাই হয়তো আমার জন্য ঠিক আছে, কিন্তু তোমাদের জন্য, তোমরা যেহেতু এটাই তোমাদের মেজর, সো এমপ্লয়ার উইল বি লুকিং ফর হাই প্রোফাইল এক্সপার্টাইজ ইন আইসিটি, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, রাইট? ইয়াস, এরপর হলো ল্যাঙ্গুয়েজ লিটারেসি, রাইট? ল্যাঙ্গুয়েজ লিটারেসি বলছে, যেমন এখন কি, আজকে যদি তোমার কোনো বড় ভাই থাকে যারা অলরেডি 10, 15, 20 বছর জবে আছে, তাদেরকে জিজ্ঞেস করবে যে তারা যখন সিভি লিখতো, তাদের ক্ষেত্রে কি তারা বাংলায় উল্লেখ করতো, রাইট? যেমন কয়টা ভাষা জানো, তারা হচ্ছে কি উল্লেখ করতো? বাংলা আর ইংলিশ, রাইট? বাংলার সবগুলিতে কি বলতো? যে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এক্সেলেন্ট, আর ইংলিশে রাইটিং, স্পিকিং কি খুব ভালো, রিডিং, রাইটিং মোটামুটি, এরকম লিখতো। এখন কিন্তু এইটুকু ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বা ল্যাঙ্গুয়েজ লিটারেসি দিয়ে কি হবে না, মাই এমপ্লয়ার উইল নট বি অ্যাট্রাক্টেড টুয়ার্ডস মাই কোয়ালিফিকেশনস হবে? যে যোগ্যতা একজন মানুষ 25 বছর আগে খুব আরামে জব পেয়েছে, এখন পাবে? অবশ্যই না, এখন কম্পিটিশন অনেক ফিয়ার্স, রাইট? এই জন্য এখন আজকে থেকে 20 বছর আগে কি, বিফোর 2000 আমাদের দেশে বিদেশি কোনো সংস্থা, যেমন এই যে বড় বড় যে ওয়ার্ল্ডের যে কি টপ 10 বা টপ 20 সব প্রতিষ্ঠান, স্যামসাং এর কোনো অফিস ছিল বাংলাদেশে? নোকিয়ার কোনো অফিস ছিল? নো। ওকে, সিমেন্সের এগুলো ছিল না, কিন্তু এখন আছে, রাইট? আস্তে আস্তে ভবিষ্যতে আরো আসবে, ওকে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো। কেন? এটা হলো যে গ্লোবাল, এখন যে গ্লোবালাইজড ওয়ার্ল্ড, রাইট? ওকে, পৃথিবীর সবাই সব জায়গায় বিজনেস করতে পারবে, রাইট? সেই জন্য তারা তাদের প্রোডাক্ট সেল করার জন্য, যেমন অনেক চাইনিজ প্রতিষ্ঠান আছে বাংলাদেশে এখন, যেটা আগে ছিল না। সো সেই জন্য তাদের যে ডিমান্ড, রাইট, সেই অনুযায়ী নিজেকে সেখানে, যদি আজকে যদি আমরা দেখি যে বাংলাদেশের যেসব পণ্য আমরা চারদিকে তাকাই, রাইট, বেশিরভাগ চাইনিজ, তার অর্থ হলো যে ভবিষ্যৎ পৃথিবী কিন্তু কন্ট্রোল করবে কে? চায়না, রাইট? এটা আমেরিকার প্রেসিডেন্টও ভালো জানে। এই জন্য তারা কি আগেই
চায়নার বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে রাখে যাতে করে তাকে দমিয়ে রাখা যায়, কিন্তু কখনোই সম্ভব নয়। কেন? যে চায়নার কি চিপ লেবার, রাইট? ওকে, চিপ লেবার এবং কম কস্টিং এর কারণে কি তাদের প্রোডাক্টের সাথে এমনি ওয়ার্ল্ডে কেউ পেরে উঠবে না এক সময়, এখনই পারে না, রাইট? সো সেই জন্য এখন ধরে নেওয়া হচ্ছে যে একজন যে ইঞ্জিনিয়ার, রাইট, তোমাদের মতো একজন তৈরি হচ্ছে ভবিষ্যতের জন্য, তার সিভিতে ইংলিশের পাশাপাশি, রাইট, এখন বেঙ্গলি উল্লেখ করার কোনো মানে নেই, কারণ মাদার টাং তো জানবে সবাই, এটা তো এখানে আগ্রহের কিছুই নেই, রাইট? এর জন্য এটা লেখা না লেখার মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু ল্যাঙ্গুয়েজ রিলেটেড একটা সেকশনে তুমি যদি লেখার মতো যোগ্যতা অর্জন করতে পারো, যে ইংলিশে কি স্পিকিং, রিডিং, লিসেনিং, রাইট, রাইটিং এগুলো এক্সেলেন্ট, আর ফ্রেঞ্চ বা চাইনিজ ল্যাঙ্গুয়েজে 3 মাসের ডিপ্লোমা করেছি, এই যে 3 মাসের ডিপ্লোমা, এটা তোমার একটা বিদেশি সংস্থায় কাজ যোগদান করার জন্য যথেষ্ট হতে পারে। আর ইউ গেটিং মি অর নট? জি স্যার, শুনছি। কারণ এই Yes, যে sir. আমরা যে ইংলিশ নিয়ে এতই করতেছি, রাইট, ওকে, এই সেই, কিন্তু সেই সাথে যদি 3 মাস, বেশি না 3 মান্থস ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স কিসে? চাইনিজ, তাহলে তোমার যে মানে যে যে জায়গায় তুমি কোনোদিন কল্পনাও করেনি জব করা, রাইট, সেসব জায়গায় দরজা খুলে যাবে। ওকে, ইয়েস, দিস ইজ জাস্ট এ সিগন্যাল। এবং তুমি যদি কখনো মনে করো যে ইউরোপের কোনো প্রতিষ্ঠানে কাজ করতে চাও, তাহলে তোমাকে ফ্রেঞ্চ এবং জার্মান এরকম যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে, যে কোনো একটা, দুইটা না, ফ্রেঞ্চ এবং জার্মান ল্যাঙ্গুয়েজে যে কোনো একটাতে এরকম 3 থেকে 4 মাসে একটা ডিপ্লোমা সার্টিফিকেট নিয়ে ফেলতে হবে, রাইট? যেটা এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়, রাইট? ঢাকা ইউনিভার্সিটিতে ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ আছে, রাইট, ওকে, জার্মান সেন্টার আছে, রাইট, ওকে, ইয়েস, ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ফ্রান্স কালচারাল সেন্টারে ইয়ার সুযোগ আছে, রাইট, আলিয়াস ফ্রান্স, রাইট, ইয়েস। সো এটার অর্থ হলো যে এখানে আমি কয় মাস কষ্ট করছি? 3 থেকে 4 মাস, রাইট? আর হয়তো খরচ করতেছি কত? এই 10-20 হাজার টাকা, কিন্তু এটা আমার ভবিষ্যতে কি $1,000,000, রাইট, একটা প্রজেক্ট হয়ে যাচ্ছে। ওকে, আমার প্রোফাইলই চেঞ্জ হয়ে যাবে। যেমন একটা বিদেশি ভাষা, রাইট, এখন কি, এখন কিন্তু ইংলিশ নিয়ে আর গর্ব করার কোনো সুযোগ নেই। কেন? এখন ইংলিশ সবাই জানে। এটা এতদিন যেরকম আমরা সিভিতে যাই, যেমন আমার বাবা যদি সিভি লিখতে থাকতো, আমার বড় ভাই সিভি লিখতো, তারা কি লিখতো? বাংলা এক্সেলেন্ট, ইংলিশ মোটামুটি, রাইট? এখন কি হবে? এখন আর বাংলার সুযোগ নেই। এখন ওই বাংলার জায়গায় চলে আসছে কি, সবাই ধরেই নেবে ইংলিশে সবাই ভালো। সাথে কি আছে? বিদেশি কি কোন কোন ভাষা সে জানে, চাইনিজ জানে কিনা, রাইট, ওকে, অথবা ফ্রেঞ্চ জার্মান জানে কিনা, রাইট, ইয়েস। সো আমার বলার উদ্দেশ্য হলো যে এখানে একটা সেকশন থাকবে আলাদা, রাইট, যেখানে একজন স্মার্ট এমপ্লয়ার, যদি সে মাল্টিন্যাশনাল কোম্পানি হয়, তাহলে অবশ্যই সে মাল্টিলিঙ্গুয়াল খুঁজবে। মাল্টিলিঙ্গুয়াল বুঝো? বহু ভাষা, বহুভাষী, রাইট? মাল্টিলিঙ্গুয়াল মানে একজন মাতৃভাষা ছাড়া কমপক্ষে আরো 2টা বা 3টা যদি সম্ভব হয় তাহলে তো খুবই ভালো, রাইট? এটা কি? ইংলিশ, ফ্রেঞ্চ, জার্মান, ফ্রেঞ্চ বা জার্মান যে কোনো একটা, আর চাইনিজ, রাইট? তাহলে তাকে পৃথিবীতে আটকানোর কেউ নেই। আর তার সিজিপিএ কত, 2.5 না 2, এটাও দেখার কেউ থাকবে না, তার চাকরি হবেই, খুব ভালো চাকরি হবে, রাইট, ইয়েস। কারণ এখন প্রফেশনের মূল শর্ত হলো কি? কমিউনিকেশন, নট সিজিপিএ, রাইট, ইয়েস। সো তাহলে আমাদের কয়টা সেগমেন্ট হলো? 8টা না নাকি? অ্যাড্রেস সহ কয়টা হয়েছে? 8টা? জি স্যার, 8টা। 8টা, রাইট? এন্ড last of all, please write down references, right? At least 2, maximum 3. At least কয়টা? 2টা রেফারেন্স দিতে হবে, রাইট? ম্যাক্সিমাম 3। এখন তুমি তোমার সিভি আপডেট করছো, রাইট? তাহলে তুমি মিনিমাম যদি 2টা অ্যাড্রেস হয়, 2টা রেফারেন্স হয়, তাহলে 2টা রেফারেন্সের 2টা কখনোই এক ফিল্ড থেকে না দেওয়া। এটা হলো একটা ওয়াইজ ডিসিশন। কি? যে একই ফিল্ডের দুইজন মানুষকে দিলে 2জন মানুষ তোমার সাথে পজিটিভ বললো, তার মানে তোমার সম্পর্কে যে প্রতিষ্ঠানে সিইও বা যে এইচআর থেকে যে যোগাযোগ করবে, রাইট, সে কিন্তু একজনের সাথে যোগাযোগ করবে। কেন? সে তো জানে যে একই ফিল্ডের একই ধরনের বক্তব্য আসে, লাভ কি? ঠিক আছে? যেমন 2জন টিচার বা 3জন টিচার তোমার সাথে কথা বললো, 3জনই বললো যে হ্যাঁ সে C++ খুব ভালো বোঝে, রাইট, ওকে, ইয়েস, নেটওয়ার্কিং সে খুব ভালো বোঝে। এত করে 3 ধরনের মেসেজ পাওয়ার একজনের কাছ থেকে পাওয়া তো একই কথা। আর ইউ গেটিং মি অর নট? Yes, sir. Yes, sir. ওকে, সেই জন্য রেফারেন্সে কখনো একই ফিল্ড থেকে, যেমন তুমি 2জন প্রফেসরের নাম কখনোই দিবে না, রাইট, ইয়েস। তাহলে কি? তোমার ফিল্ডের একজন প্রফেসরের নাম দিবে তুমি, আর প্রাইভেট সেক্টরের, রাইট, একজন সিইও বা এমডি, রাইট, এই লেভেলের একজনের নাম দেয়া। এখন যদি মনে করো যে প্রাইভেট সেক্টর বলতে কি, তোমার সেক্টরই তো আছে একটা, আইসিটি, রাইট? কারণ আইসিটিতে পরিচিত কোনো ব্যক্তির নাম দেয়া, রাইট, 2জন। এখন তুমি চিন্তা করলে যে না, তোমার আরো পরিচিত কিছু হাই প্রোফাইল লোক আছে সরকারি, রাইট, মানে গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনে, তাহলে তুমি 3rd ওয়ান ইনক্লুড করে দাও, রাইট, যে সচিবালয়ের কোনো হাই প্রোফাইল যদি কেউ থাকে তাকে ইনক্লুড করে দাও।
কিন্তু নাম ইনক্লুড করাই কিন্তু শেষ নয়। কারো নাম ইনক্লুড করার সাথে সাথে যে কাজটা করতে হয় সেটা হলো তাকে সাথে সাথেই ফোন করা বা ইমেল করে তাকে অ্যালার্ট করে দেওয়া যে আমি এই জায়গায় অ্যাপ্লাই করতে যাচ্ছি এজ এ প্রার্থী এই পোস্টের জন্য, আমার সিভিতে আমি আপনার নামটা কি করেছি, ইনক্লুড করেছি, রাইট? আমি গর্ববোধ করি আপনার নামটা ইনক্লুড করতে পেরে। আর সেই জন্য যদি আমার প্রতিষ্ঠান থেকে, মানে যে প্রতিষ্ঠানে আবেদন করছি ওখান থেকে আপনার সাথে যোগাযোগ করা হয়, তাহলে আমার ব্যাপারে যোগাযোগ করা হবে এবং আমার নাম এইটুকু করার মধ্যে পার্থক্য হলো যে মানুষটার নাম আমি দিয়েছি গর্ববোধ করে, সে যদি আমাকে নাও চিনে বা সে অনেক উপরের মানুষ, তার ব্যস্ততার কারণে সে যদি মনে নাও রাখতে পারে, কিন্তু আমি তাকে একটু রিমাইন্ডার দেওয়ার ফলে ওয়ালটন থেকে, রাইট, বা নোকিয়া থেকে বা স্যামসাং দেন দিয়ে ফোন আসুক না কেন, রাইট, তখন কি হবে, সে কিন্তু আমার সম্পর্কে আপডেটেড কিছু একটা মন্তব্য দিতে পারবে, আমি রাইট? সেজন্য এটা একটা কালচার যে আমি যাকেই রেফারেন্সে রাখবো তাকে সাথে কি করা, যদি সে আমার কল না উঠায় তাহলে তাকে ইমেল করে এইটুকু বলে দেওয়া যে স্যার আপনার নামটা আমি এই জায়গায় আমার সিভিতে ইউজ করেছি। ইজ ইট ক্লিয়ার? কিন্তু কখনোই কি সিঙ্গেল রেফারেন্স দেওয়া যাবে না, রাইট? তিনটা দিলে 3 ফিল্ড থেকে 3টা, আর 2টা দিলে একটা হলো যে আমার যে ফিল্ড অফ প্রফেশন সেখান থেকে একটা, আর একটা হলো আমার এডুকেশন থেকে একটা, রাইট? ক্যান সামওয়ান প্লিজ টেল মি দ্য 9 items? অ্যাড্রেস অফ করেসপন্ডেন্স, রাইট? তারপরে পার্সোনাল প্রোফাইল, রাইট? এরপরে পার্সোনাল ডিটেইলস, ওকে? educational qualities, qualifications, not qualities, right? qualification, Experience and experience, achievements, other achievement, training, Hmm. honors, ICT literature and reference. ICT literacy, ICT literacy, right? Literacy. Yes, literacy, right? Okay. ইলিটারেসি মানে কি, অজ্ঞতা, আর আইসিটি মানে তার জ্ঞান, রাইট? মানে আইসিটি তে তার কি কি জ্ঞান বা স্কিল আছে, রাইট? ইয়েস, ওকে ওকে। তারপরে হলো ভাষা লিটারেসি, মানে ল্যাঙ্গুয়েজ লিটারেসি, রাইট? কি কি ভাষা সে জানে, রাইট? তারপরে হলো 2টা বা ম্যাক্সিমাম 3টা রেফারেন্স, রাইট? আর যাদেরকে আমি নাম দিচ্ছি তাদেরকে কি বলা হয়, রেফারি। এবং যে প্রতিষ্ঠানে আমি আবেদন করব তারা কি করবে, 1 সপ্তাহের মাঝে এইচআর থেকে এই 2 বা 3 জন রেফারির কাছে তারা কি করবে, রেফারি রিপোর্ট চাবে। রেফারি রিপোর্ট মানে তাদেরকে একটা মেইল করা হবে, রেফারিদেরকে বলা হবে যে এই নামে একজন প্রার্থী, রাইট, সে আমাদের প্রতিষ্ঠানে এই পদে অ্যাপ্লাই করেছে এবং তার সিভিতে আপনার নাম উল্লেখ করেছে। আপনি যদি তাকে চিনে থাকেন তাহলে তার সম্পর্কে আপনার একটু ওপিনিয়ন সামারি পাঠান। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ইয়েস। সেই জন্য কি তাদেরকে ইনফর্ম করে দেওয়া, যতই পরিচিত হোক না কেন তাদের আরেকবার বলে দেওয়া, হয় আত্মীয় হলেও বলে দেওয়া, রাইট, যে 1 সপ্তাহের ভিতরে বা 10 দিনের ভিতরে কি হতে পারে, আপনাকে এরকম অমুক জায়গা থেকে আমার সম্পর্কে জানার জন্য ফোন আসতে পারে, রাইট? ইয়েস। So CV discussion is over, right? Now another important communication that you people will be doing throughout your professional life, that is writing emails, right? Writing emails. Now depending on the person that we try to communicate, right? Look at this, for example. Now I'm sharing the screen. You'll have access to screen sharing option now. হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ আমি একটা স্ক্রিন শেয়ার করছি, দেখতে পাচ্ছ কি? জি স্যার। ইয়েস স্যার। What is the text about? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। No, what is the text about? ব্রিটিশ কাউন্সিল টিচিং Right. Okay, very nice. Now look at this, for example. Let us have a look at this one first, okay? তোমাদের পরের ক্লাসটা কখন, তাহলে আমি একটু বুঝতে পারবো কতক্ষণ টাইম আছে আমার হাতে। স্যার ক্লাস নিয়ে আজকে আর ক্লাস নিয়ে পরে না স্যার। ওকে, আমি হয়তো একটু বেশি টাইম দেব, ঠিক আছে, রাইট? যাদের একটু কাগজ কলম আছে সাথে, রাইট, ওকে, একটু নোটস নিয়ে নিলে ভালো হয়, রাইট? ইয়েস।
These are the three different types of emails that usually we people write in our professional life. কি types? অনেক সময় আমরা ফর্মাল ইমেল লিখে থাকি, রাইট? অনেক সময় লেস ফর্মাল ইমেল লিখে থাকি, অনেক সময় ইনফর্মাল ইমেল লিখে দিই, রাইট? ইনফর্মাল ইমেলগুলো নর্মালি কাদের সাথে হয়? ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস, ক্লাসমেটস, পেয়ার গ্রুপ, তাদের সাথে, রাইট? আর ফর্মাল ইমেলগুলো হয় কাদের সাথে? বস, রাইট? ওকে, কোম্পানি টু কোম্পানি ডেজিগনেশন যেগুলো থাকে, ডেজিগনেটেড অফিসাররা, রাইট? তাদের মধ্যে যোগাযোগ হয়, রাইট? ওকে, সেগুলো সবই কি ফর্মাল, রাইট? So formal emails are usually sent to people the writer doesn't know or to people outside the company, right? এগুলি ফর্মাল। ইভেন বসের সাথেও যখন আমরা করি, রাইট, হায়ার অফিসিয়াল সাথে, তখন আমরা কি ফর্মাল ইমেল লিখে থাকি, রাইট? একটু পরে আমি দেখাবো ফর্মাল এবং ইনফর্মালের পার্থক্যগুলি কি, রাইট? ইয়েস। নাও লেস ফর্মাল কোনগুলো? যেমন আমি দীর্ঘদিন ধরে হয়তো একসাথে কি কলিগ, রাইট? ইয়েস, ক্লিয়ার? অথবা একসাথে উনি আমার বস, একসাথে 5 বছর কাজ করেছে, তখন হয়তো তাকে ওনার সাথে হয়তো আমার কি বসের রিলেশন অফিসে বাইরে কি অনেকটাই ক্লোজ রিলেশন, তো তাদের সাথে আমরা যখন লিখবো তখন অনেক সময় কি এই ধরনের লেস ফর্মাল হয়ে থাকে, কলিগদের সাথে ফর এক্সাম্পল, রাইট? সো ইউজুয়ালি সেন্ড টু পিপল দ্য রাইটার নোজ, অথবা কলিগস, রাইট, একসাথে কাজ করে, তাদেরকে লেস ফর্মাল, রাইট? ইয়েস, ওকে। ইফ ইউ আর নট শিওর হাউ ফর্মাল ইউর ইমেল শুড বি, রাইট, কপি দ্য ইমেল স্টাইল অফ দ্য পারসন ইউ রোট টু এন্ড ইউজ এ সেমি ফর্মাল স্টাইল, রাইট? ইয়েস, রাইট। এন্ড ইনফর্মাল তো আমরা বললাম ফ্যামিলি মেম্বার্স এবং ফ্রেন্ডস, রাইট? তাহলে 3 ধরনের স্টাইল হতে পারে, রাইট? নাও আমি একটু বলি, ফর এক্সাম্পল, হ্যালো রহিম, হোয়াট ইজ দিস অ্যাড্রেসিং স্টাইল? এটা যদি আমার ইমেলের অ্যাড্রেসিং হয়, রাইট, এটা কি ফর্মাল, লেস ফর্মাল নাকি ইনফর্মাল? Informal, sir. Yeah? Informal. Informal. এটা ইনফর্মাল নয়, রাইট? এটা লেস ফর্মাল। Oh, আচ্ছা, Right? sir. Sorry. যেমন হাই রহিম, এটা হলো ইনফর্মাল, রাইট? ওকে, ক্লিয়ার? Yes, sir. ডিয়ার মিস্টার রহিম, এটা কি? এটা হলো মোস্ট ফর্মাল। Most বুঝতে পেরেছেন? formal. তার মানে ডিয়ার মিস্টার রহিম মোস্ট ফর্মাল, হ্যালো রহিম আর হ্যালো মিস্টার রহিম দ্যাট ইজ অলসো লেস ফর্মাল, আর হাই রহিম এটা হলো ইনফর্মাল, রাইট? তার মানে আমি কি দেখলাম যে শুধু অ্যাড্রেসিং এই এরকম ভাবে 3 ধরনের অ্যাড্রেসিং হতে পারে, রাইট? ওকে, ইয়েস। না ভিতরে একটা টেক্সটের ভিতরে আমরা যদি যাই, একটু শেয়ার করে দিচ্ছি আমি। নাও লুক এট দিস, আমি আরেকটা স্ক্রিন শেয়ার করেছি, দেখা যাচ্ছে? ইয়েস, Yes, sir. তোমরা একটু খেয়াল করো, একটা এই ভিতরের অংশটা এটা ইমেইল নাকি লেটার আমরা কিভাবে বুঝবো? আমরা সবসময় বুঝবো কি দিয়ে? উপরের ফ্রম আর টু দিয়ে, রাইট? তাই নয় কি? Yes, sir. উপরে ফ্রম টু তে কি আছে? ইমেল অ্যাড্রেস, রাইট? ইমেল অ্যাড্রেস লেখার কালচারগুলো এরকম হয়, @ দিয়ে কি একটা ডোমেইনের নাম দেওয়া হয়, রাইট? ওকে, ইয়েস। সো নরমালি আমরা যখন লেটার লিখি তখন অবশ্যই এগুলি থাকবে না, কারণ ইমেল যে লেটার থেকে আলাদা এটা বোঝানোর জন্য আমাকে অবশ্যই কি এই কম্পোনেন্টগুলো সাথে রাখতে হবে, রাইট? আমরা ভিতরে দেখি একটু, হ্যাভ এ লুক, এটা কি অ্যাড্রেসিংটা ফর্মাল নাকি ইনফর্মাল? ইনফর্মাল স্যার। ইনফর্মাল। ইনফর্মাল। এখন এখান থেকে আমাকে বলো কি কি ইনফর্মাল কম্পোনেন্ট আছে, টেক এ মিনিট এন্ড টেল মি, আর কি কি দেখে তোমার ইনফর্মাল মনে হচ্ছে? এখানে ল্যাঙ্গুয়েজ গুলো ইনফর্মাল, খেয়াল করেছো কখনো? লুক এট দিস, গ্রেট টু হিয়ার ফ্রম ইউ, এখানে সাবজেক্ট আছে এই সেন্টেন্সে? সাবজেক্ট আছে? না স্যার। সাবজেক্ট নেই, তার মানে বেশিরভাগ সাবজেক্ট ছাড়া যে সেন্টেন্স গুলি হবে সেগুলি হয় লেস ফর্মাল অথবা ইনফর্মাল হবে। গ্রেট টু হিয়ার ফ্রম ইউ, এখানে আই এম ফিলিং গ্রেট টু হিয়ার ফ্রম ইউ, এটা আছে? নেই। ওকে, এবং আরেকটা জিনিস খেয়াল করো, এই সেন্টেন্স শেষ হয়েছে মাঝখানে এই বিরাম চিহ্নটা কি? আশ্চর্যবোধক। এক্সাইটমেন্ট না? এটা এক্সাইটমেন্ট, রাইট? এটা কিন্তু তুমি ফর্মালি কখনো এক্সপ্রেস করতে পারবে না। ওকে, ইয়েস, এক্সক্লেমেটরি, রাইট? এই সাইনটা কি ফর্মাল লেটার বা ফর্মাল ইমেলে ইউজ করা যাবে না, রাইট? আমি বোঝাতে চাচ্ছি ইমেইল তো আমি যে কারোর সাথেই করতে পারি, রাইট? ডিপেন্ডিং অন দ্য পারসন এই সেন্টেন্সটা আমি তার সাথে ইউজ করছি, হয়তো কি আমার বসের সাথে করতে পারবো না, রাইট? ইয়েস। না আরেকটা জিনিস দেখো ইনফর্মালিটি, এই যে আয়ের পরে অ্যাপোস্ট্রফি দিয়ে এম, খেয়াল করেছো? শর্ট ফর্ম, অক্সিলারি শর্ট ফর্ম। জি স্যার। আরেকটা সাইন, রাইট? আই ওন্ট, রাইট? আই রাইট? শর্ট ফর্ম। ওকে, গ্রিটিংস থেকে চেনা যাবে এটা ফর্মাল নাকি ইনফর্মাল, শর্ট সেন্টেন্স থেকে চেনা যাবে ইনফর্মাল নাকি ফর্মাল, রাইট? তারপরে ভার্বের যে কার্টিল ফর্ম, রাইট? এই যে উইল নটের জায়গায় ওন, আই হ্যাভ এর জায়গায় আই, রাইট? ওকে,
আই এম গোয়িং টুর জায়গায় কি গনা, রাইট? গনা কি, এটা ইনফর্মাল ইংলিশ, রাইট? ওকে, ওয়ানা গনা, রাইট? ওকে, মানে কি উচ্চারণ হলো which restaurant are you going to stay in, সেটাকে ইনফর্মালি কি বলা হচ্ছে, গনা, রাইট? ইয়েস। এরপরে তার মানে ল্যাঙ্গুয়েজের মাঝেও কি আমাদের এই যে ফর্মালিটি হলো সেটা আসবে, রাইট? এই যে দেখো, রাইট, আই হ্যাডের জায়গায় আই উডের জায়গায় কি আসছে এরকম। এরপর আরেকটা জিনিস খেয়াল করো, ওকে, লুক এট দিস, অ্যাওয়েটিং ইউর রেসপন্স। আমরা ফর্মালি হলে কি লিখতাম? ফর্মাল হলে I am waiting অথবা I am looking forward to your response, তাই না? ওকে, ইয়েস, ক্লিয়ার? ওকে, এটা তার মানে আমাদের তোমার আগের জায়গায় নিয়ে যাই আবার। রাইট, তার মানে কি আমাদের গ্রিটিংস এর সাথে সাথে, রাইট, কমপ্লিমেন্টারি যে ক্লোজার থাকে লাস্টে, রাইট, সেখানেও কি চেঞ্জেস আসবে, ফর্মাল ইনফর্মালি মিলে, রাইট? আর ভিতরে ল্যাঙ্গুয়েজ তো শর্ট ফর্ম এবং ভোকাবুলারি বিভিন্ন পার্থক্য থাকবেই, রাইট? ইয়াস। না আমরা দেখবো কি কি কম্পোনেন্ট থাকতে হয় একটা ইমেলে। লুক এট দিস, ওই দিন আমরা লেটার করেছিলাম, কয়টা কম্পোনেন্ট ছিল? 8টা না মনে হয়, যারা মনে আছে তার বলতে পারবে, রাইট? ওকে, 8 মনে হয় 8 কম্পোনেন্ট ছিল, রাইট? ইমেলে কয়টা? ফ্রম, রাইট, ইয়েস, টু অ্যাড্রেস থাকবে একটা, রাইট? ওকে, from, okay, to subject, salutation, body, signature। আর যদি কখনো কোনো এই যে এরকম কোনো অ্যাটাচমেন্ট আমরা দিই তাহলে সেটা নিচে এরকম থাকবে, লিঙ্ক আকারে থেকে যায় অনেক সময়, রাইট? ইয়া, সো কয়টা হলো আমাদের? 7, রাইট? ফ্রম অ্যাড্রেস, তার মানে একটা চিঠির ফ্রম অ্যাড্রেস আর ইমেলের ফ্রম অ্যাড্রেস টু অ্যাড্রেস কি ডিফারেন্ট না? চিঠিতে কি পোস্টাল অ্যাড্রেস থাকে, রাইট? ইয়েস, যাতে ডাক বিভাগের এগুলি ঠিক মতো পৌঁছে। আর ইমেলে কি থাকবে? ইমেল অ্যাড্রেস থাকবে, রাইট? ইয়েস, ইমেল অ্যাড্রেস থাকবে, ওকে, মনে রাখতে হবে। ইয়েস, আর এখানে সাবজেক্ট অবশ্যই এটা কম্পালসারি। ইমেলের সাবজেক্ট লেটারের যেতে বেশি জরুরি, কেন? কোনো অপরিচিত জিনিস পড়াচ্ছি না, একবারে সব পরিচিত জিনিস পড়াচ্ছি, রাইট? ইমেলের সাবজেক্ট লেটার, বিজনেস লেটার বা অফিসিয়াল লেটার যেতে বেশি গুরুত্বপূর্ণ। ওয়াই? কারণ স্যার ইমেল ওপেন করার আগে মূলত সাবজেক্ট। ভেরি নাইস, ভেরি নাইস, 100% রাইট। কারণ আমরা তো সবাই এখন বিজি, রাইট? কোনো নিশ্চয়তা নেই চিঠি কোথায় পাবো, বাসায় আসলে আমি চিঠি পাবো, রাইট? পোস্টম্যান আসলে, রাইট? আর ইমেল কি? ইমেল আমি মোবাইল যখন যে অবস্থায় চলমান অবস্থায় আছি, রানিং অবস্থায় আছি আমি, এবং সেটা কি ইভেন আমার মোবাইলের ডেটা মানে এই কি বলে ইমেল অ্যাড্রেস ইনবক্স খোলা ছাড়াও যদি সাবজেক্টটা স্পষ্ট থাকে তাহলে স্ক্রিনে আমি দেখতে পাবো কি বিষয়ের ইমেল, তাই না? এবং সেটাই অনেক সময় আমাকে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে, যেটা এত জরুরি যে এখনই আমাকে কি করতে হবে, ডেটা কানেক্ট করে হোক যেভাবে হোক আমাকে রিপ্লাই করতে হবে। কেন? যে সাবজেক্টটা ক্লিয়ার থাকার ফলে সিদ্ধান্ত আমি নিতে পারলাম। যদি সাবজেক্টটা এমটি থাকতো, ক্লিয়ার না থাকতো, তাহলে কি আমি তো পড়ে থাকতাম যে এটা কিসের, হয়তো গুরুত্বহীন, রাইট? এবং আমার জীবন থেকে একটা সুযোগ চলে যেত। সেজন্য ইমেলের সাবজেক্টটা খুব পরিষ্কার করে লেখা, রাইট? ইয়ার স্যালুটেশন, রাইট? আমরা তো আগেই বললাম স্যালুটেশন কিন্তু দুইটাই হয়, রাইট? ওকে, যেমন আমরা শেষ করবো কিভাবে, রাইট? ওকে, ইমেল যেখানে শেষ হয় এবং যেখানে শুরু করি আমরা, রাইট? স্যালুটেশন হল স্যালিউট, সম্মান দেওয়ার জন্য, রাইট? সম্মানটাকে দুইভাবে দিই, কোথায়? লেটারের ইমেলের বডি শুরু করার পূর্বে একবার, রাইট? ওকে, যেমন একটু আগে বললাম যদি বলি ডিয়ার মিস্টার এক্স তাহলে এটা কি ফর্মাল স্যালুটেশন, রাইট? নাকি ডিয়ার স্যারও বলা যাবে যদি আমি ওরকম সম্পর্কের কাউকে লিখে থাকি, রাইট? ওকে, ইয়েস। এবং এটাকে শেষে আমাকে খেয়াল রাখতে হবে যে যখন ক্লোজ করতেছি ওখানে কি থাকে, তার মানে স্যালুটেশন আমি যদি বলি ডিয়ার স্যার তাহলে ক্লোজিং এ গিয়ে কি হবে, বডি যেখানে শেষ হবে ওখানে হবে সিনসিয়ারলি ইয়োর্স। মনে আছে বলেছিলাম যে প্রফেশনাল লেটারের সময়, ইয়েস। এই জন্য এই দুটোর মধ্যে ব্যালেন্স থাকতে হবে, ওপেনিং এবং ক্লোজিং দুটোর মধ্যে কি ব্যালেন্স। তার মানে স্যালুটেশন দিলাম কি হাই, রাইট? হাই রহিম, এবং নিচে বললাম সিনসিয়ারলি ইয়োর্স, তাহলে কি ম্যাচিং হয়েছে? নো, একটা ফর্মাল আর একটা ইনফর্মাল, রাইট? সিনসিয়ারলি ইউজ কখন হয়? যখন ফর্মালি কাউকে আমি নাম উল্লেখ করি, রাইট? দেয়ার মিস্টার রহিম, তখন আমি সিনসিয়ারলি ইয়োর্স, রাইট? আর যদি লিখি হাই রহিম তাহলে আমার ক্লোজিং এ কি হবে গিয়ে? ইয়েস, faithful, টেক কেয়ার, রাইট? টেক কেয়ার, ওরকম কিছু হবে না, ফেথফুলি হবে না। ফেথফুলি এবং সিনসিয়ারলি দুইটাই কিন্তু ফর্মাল, মনে রাখতে হবে। ফেথফুলি সিনসিয়ারলি দুইটাই নরমাল। সিনসিয়ারলি হলো ফর্মালের ক্ষেত্রে যদি নাম উল্লেখ করি তখন সিনসিয়ারলি,
আর ফর্মালের ক্ষেত্রে যদি নাম উল্লেখ না করি তখন হবে ফেথফুলি। বুঝতে পেরেছি আমি? ইয়েস, Yes, sir. রাইট। এরপরে বডিতে ডিপেন্ড করবে আমি কি বিষয়ে লিখতে চাচ্ছি। অনেক সময় আমি ইমেল লিখি কি, যেমন তথ্য জানার জন্য অনেক প্রশ্ন করি, রাইট? আমার যার প্রয়োজন, রাইট, আমি জানার জন্য, যেমন আমার লেটারটা পৌঁছেছে কিনা, আমার অ্যাপ্লিকেশনটা পৌঁছেছে কিনা, রাইট? ওকে, ইয়েস। ইন্টারভিউয়ের ডেট কবে, বিভিন্ন বিষয়ে আমি হয়তো প্রশ্ন করে করে আমার কাজ করব, ডিপেন্ড করে। অথবা আমি হয়তো রিপ্লাই করছি না, তো আমি রিপ্লাই হলে আমাকে দেখতে হবে যে আমাকে যে ইমেলটা পাঠানো হয়েছে তাকে কি কি প্রশ্ন করা হয়েছে সেগুলো রিপ্লাই দেওয়া, রাইট? আর যদি আমি আমার ইনিশিয়েটিভ থেকে মেইল করি তাহলে আমার কি কি তথ্য জানার দরকার সেটা আগেই টুকে নিতে হবে, যাতে করে একই ইমেইলে আমি আমার সমস্ত প্রশ্ন করে, রাইট? আদারওয়াইজ কি হবে, একটা শর্টকাটে একটা প্রশ্ন করে পাঠিয়ে দিলাম, তারপরে মনে হলো ও গুরুত্বপূর্ণ প্রশ্ন তো রয়ে গেছে, আবার ইমেল করলাম। এই যে একই পার্সন যখন একটু আধা ঘন্টা আগে আর পরে দুইটা মেইল করা হলো, এই লোক সম্পর্কে এমপ্লয়ারের কাছে কি ধরনের ইমপ্রেশন তৈরি হবে? যে আমি একটা মেইল কমপ্লিট করতে না মানে ইনকমপ্লিট একটা মেইল পাঠিয়েছি একটু আগে, তারপরে আরেকটা প্রশ্ন করে আরেকটা মেইল পাঠালাম, এটা কি তার সম্পর্কে স্যান্ডার সম্পর্কে কোনো পজিটিভ ইমপ্রেশন তৈরি হবে নাকি নেগেটিভ? Negative. আর সেই জন্যই প্রফেশনাল লাইফে যখনই আমরা ইমেল কমিউনিকেট করব তখনই কি আগেই টুকে নেওয়া যে আমি কি কি বিষয় মাথায় রেখে ইমেলটা লিখছি, যাতে করে বিফোর আই সেন্ড আমি আরেকবার চেক করে নেওয়া চেকলিস্টে যে আমি কি কি চেকলিস্টে রেখেছিলাম, রাইট? সেই সবগুলি আমার ইমেলে প্রশ্ন করা বা উত্তর দেওয়া, যদি আমি রিপ্লাই করে থাকি তাহলে আমি অবশ্যই জবাব দিচ্ছি কোনো না কোনো প্রশ্নের, রাইট? ইয়েস, এসটি কিনা, রাইট? কনফার্ম করে তারপরে সেন্ড করা, এটা হলো প্রফেশনালিজম, রাইট? সেই জন্য বডিটা 2 প্যারাগ্রাফ না 3 প্যারাগ্রাফ না কয় প্যারাগ্রাফ, এটা আপ টু ইউ। এখানে কিন্তু ইমেলের কি নির্দিষ্ট কোনো লিমিট নেই, রাইট? ইয়েস, যতগুলি বেশি কোয়ারিজ থাকবে সেটার আনসার দিতে গেলে আমার তত বেশি প্যারাগ্রাফ হবে, রাইট? ডিপেন্ডস, রাইট? এরপর তো সিগনেচার যা থাকবে, তো নর্মালি কি আমরা যদি সফট কপি থাকে তাহলে অনেক সময় কি ডিজিটাল সিগনেচার, কিন্তু যেমন করোনার সময় কি এখন বেশিরভাগ অনেক বড় বড় সিইওরা কি ডিজিটাল সিগনেচার দিচ্ছে, রাইট? ওকে, সেটা অ্যাকসেপ্টেড, ঠিক আছে? আর যদি না হয় তাহলে সফট কপিতে বলে দেওয়া সাইন্ড, রাইট? এই রাইট, একটু তোমরা যদি দেখো এখানে যে হ্যাভ এ লুক এট দিস, the name is one of the first things an email recipient will look at and therefore should be recognizable, right? Okay, yes. যেমন এই যে কি এটা কোথা থেকে আসছে? Yes, from, right? Isn't it? Okay, তাহলে ফ্রমটা যেন ক্লিয়ার থাকে যে সেন্ডারটা কে, রাইট? ইয়েস, ওকে। আর এই যে মাঝখানের যেগুলো আছে এগুলো কি, এগুলো সাবজেক্ট, রাইট? এগুলো সাবজেক্ট। যেমন প্রথমটা কি, অনলাইন কাস্টমার সার্ভিস সলিউশনস, রাইট? ইয়েস। সো যেমন ক্রেগ স্টাউফার, রাইট? ওকে, এটা এখানে ইমেলটা আছে, রাইট? ওকে, স্টিভেনসন। আর বেড এক্সাম্পল হলো যে এইভাবে, রাইট? ওকে, এই যে যদি দুই পাশে দুইটা অ্যারো থাকে, এটা বেস্ট এক্সাম্পল। অনেক সময় আমরা যখন কপি পেস্ট করি তখন এটা চলে আসে, রাইট? এটা যদি চলে আসে তাহলে ডিলিট করে দেওয়া, রাইট? ইয়েস, ক্লিয়ার? নাও হোয়াট, এই যে আমরা বিসি বা সিসিসি, রাইট? ওকে, ইয়েস, লুক এট দিস। এই জিনিসগুলো অনেক সময় অনেকের কাছে টেকনিক্যাল টার্ম হয়ে থাকে, রাইট? ওকে, একটা হলো কার্বন কপি আর একটা কি ব্লাইন্ড কার্বন কপি, রাইট? সাধারণত আমরা যখন পার্সোনালি ইনফর্মালি কমিউনিকেট করি তখন খুব একটা লাগে না, রাইট? মনে রাখতে হবে ইনফর্মাল ইমেইল, রাইট? ইনফর্মাল কাদের কাছে? ভাই বোনের কাছে, রাইট? ফ্যামিলি মেম্বার্স, ক্লোজ ফ্রেন্ডস, ওখানে এটার খুব একটা প্রয়োজন নেই। আবার এমনও হতে পারে যে ক্লোজ ফ্রেন্ড না মিলে কি তারা একটা গেট টুগেদার করবে, রাইট? ইয়েস, ধরে নাও তোমাদের যত ব্যাচ আছে ওপেন ইউনিভার্সিটি, রাইট? 20 বছর পরে হয়তো তোমরা চাইলে কি যে আমরা একটা গেট টুগেদার করবো, তখন হয়তো এই সবাইকে যে ইমেল করতে হবে তখন হয়তো সিসি বিসিসি এগুলো অ্যাটাচ করে দিতে হবে। আদারওয়াইজ এরকম ছাড়া ইনফর্মাল সিচুয়েশনে খুব একটা লাগে না, কিন্তু ফর্মাল সিচুয়েশনে মাস্ট, অফিসিয়াল যে কোনো কমিউনিকেশন ক্ষেত্রে মাস্ট, রাইট? ইয়েস, যেমন আমি যার সাথে করছি, রাইট? ওকে, একটা প্রতিষ্ঠানের কাছে আমি, আমার বস আমাকে বললো যে এই ক্রয় সংক্রান্ত বা এই বিক্রয় সংক্রান্ত বা এই সার্ভিস সংক্রান্ত ইমেলটা আজকের ভিতরে কনফার্ম করবেন। আমাকে কে বলেছে? বস বলেছে না? কিন্তু আমি পাঠাবো কাকে? সেই সার্ভিস সেন্টারে হয়তো, রাইট? তার মানে আমি সিসিতে অবশ্যই কাকে রাখবো? আমার বসকে। আদারওয়াইজ সে কিভাবে জানবে যে আমি তার অর্ডারটা ক্যারি করেছি, রাইট? আর যদি মনে হয় যে এই জিনিস একই ডিপার্টমেন্টে আরো কয়েকজনকে যাওয়া উচিত, চাই তাদেরকে আমি বিসিসিতে রেখে দেবো, রাইট? ইয়েস, ওকে। এবং লুক এট দিস সাবজেক্ট, ভেরি ক্লিয়ার সাবজেক্ট, জুলাই সেলস ফিগার, রাইট? এই সাবজেক্টটা দেখেই তো তারা বুঝবে তাদের অফিসিয়াল জুলাই মাসের এই কাজটা সম্পন্ন হয়েছে কিনা, রাইট? ইয়েস, তাহলে ইমেলে সাবজেক্টটা অসম্ভব বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়, রাইট? সাবজেক্ট লাইন যেটা আমরা অলরেডি বলে দিয়েছি, রাইট? ওকে, এরকম হতে পারে, রাইট? ওকে, লুক এট দিস,
টু ডু লিস্ট না বলে আমরা যদি বলি অ্যাকশন আইটেমস ফর সিও ভিজিট, রাইট? এটা টু ডু মানে কি আনসার্টেন অনেকটা, কি কি করতে হবে, রাইট? দেখে যদি আমরা বলে দিই অ্যাকশন আইটেমস ফর সিও ভিজিট, তার মানে একটা প্রতিষ্ঠানের প্রধান আসতেছে আর সে তাকে ইমপ্রেস করার জন্য কি কি বিষয় রাখতে হবে আমাদের মাথায়, রাইট? সেটা রাইট। Salutation বা greet close formally, right? Okay. Establish and maintain a formal tone through the use of the greetings and closings, right? Okay. Greetings and closings allow you to establish a connection with your audience by clarifying the extent, context immediately, right? Greetings and closings should not be informal, right? For example, আমি তো আগেই বলে দিয়েছি যে ফর্মাল ইমেলের ক্ষেত্রে কখনোই কি ইনফর্মাল গ্রিটিংস হবে না, রাইট? যেমন এই যে শর্ট ফর্মস, যখন আমি বিজনেস রিলেটেড মানে কোম্পানি রিলেটেড প্রফেশন রিলেটেড কোনো কাজ করব কলিগস এবং এর সাথে, রাইট? তখন কি এই হাইটা অ্যাভয়েড করা, এই হাইটা শুধুমাত্র কোথায় ইনফর্মালে হ্যালো পর্যন্ত আসা যাবে, রাইট? যেমন হ্যালো রবিন আমার কলিগ, তাকে আমি অফিসিয়াল বিষয়ে মেইল করব এবং হ্যালো অ্যাড্রেস করতে পারবো, কিন্তু কখনোই কি হাই হেই হোয়াটসঅ্যাপ এগুলো বলা যাবে না, রাইট? ইয়েস, রাইট। এই যে ফর্মাল ইমেলের ওপেনিং গুলি, রাইট? লুক এট দিস, ইফ কোম্পানি ইজ নোন, রাইট? ওকে, ইয়েস, তাহলে তাকে কি এভাবে নাম অ্যাড্রেস করা, রাইট? ওকে, ওপেনিংটা হবে ডিয়ার মিস্টার লোকাস, রাইট? যদি তার সাথে আমার এর আগে কমিউনিকেট হয়ে থাকে, রাইট, তাহলে নাম উল্লেখ করা, রাইট? এবং ক্লোজিং গুলো কি হবে, লুক এট দিস, রিগার্ডস, কাইন্ড রিগার্ডস, ইউর সিনসিয়ারলি, যে বললাম একটু আগে, রাইট? ওকে, আর শুধু সিনসিয়ারলি বলতে আমেরিকান, আর ইউর সিনসিয়ারলি মানে ব্রিটিশ, রাইট? তো আমরা যদি আমেরিকান কোনো প্রতিষ্ঠানের অংশ হয়ে যোগাযোগ করি তখন কিন্তু ইউরস দরকার নেই, রাইট? আবার এগুলো কি, এগুলো ব্রিটিশ আমেরিকান দুইটাতেই চলবে, রাইট? ইয়েস। আর যদি নাম উল্লেখ না হয় তাহলে কি ফেথফুলি, ইউরস ফেথফুলি, রাইট? ওকে, এই যে এরকম থাকলে ডিয়ার স্যার ডিয়ার ম্যান থাকলে, রাইট? ইয়েস। সেমি ফর্মাল ইমেজ, রাইট? এটা আমরা আগেই বলেছি। সেমি ফর্মাল কি, এই যে মিস্টারটা আমরা করি না, দেখা যাচ্ছে না, মিস্টার মিস এগুলো উল্লেখ থাকবে না, ডিয়ার থাকবে, নাম থাকবে, রাইট? ইয়েস। আর ক্লোজিং এর ক্ষেত্রে থ্যাঙ্কস, রাইট? বেস্ট রিগার্ডস, কাইন্ড রিগার্ডস তাহলে কি হবে বেস্ট রিগার্ডস, রাইট? আর ইউরসটা এটা নিয়ে আপত্তি আছে, রাইট? ইউজ বলতে একেবারেই পার্সোনাল, রাইট? রিলেশনশিপে, রাইট? লেবার বিলাবারের ক্ষেত্রে, খুব ক্লোজ ফ্রেন্ডের ক্ষেত্রে ইউজ ইউজ করা হয়, সেজন্য ইউজটা অ্যাভয়েড করা ইমেলের ক্ষেত্রে, রাইট? কিন্তু প্রথম দুইটা খুব সুন্দর ইউজ করা যাবে কোথায়, সেমি ফর্মাল সিচুয়েশনে, রাইট? ইয়েস। ইনফর্মালে এই যে হাই, রাইট? ওকে, ইয়েস। ইভেন হ্যালোটা কি ইনফর্মালে আসতে পারে, রাইট? ডিপেন্ডস, ওকে। আবার শুধু হ্যালো, রাইট? ইয়ে। এবং অনেক সময় কি এই যে জনের জায়গায় শুধু অ্যালফাবেট, রাইট? একেবারে ম্যাক্সিমাম যদি ই হয়, ওকে, ইনিশিয়াল দিয়ে ই করা, রাইট? ক্লোজিং এর ক্ষেত্রে কি বেস্ট উইশেস, রাইট? এখানে ইউজ ইউজ করা যাবে অল দ্য বেস্ট, থ্যাঙ্কস, রাইট? তিন ধরনের ইমেলের কথা ছিল আমাদের। সো যেহেতু ফর্মাল ইনফর্মাল দুই ধরনের ইমেলই আমাকে লিখতে হবে, রাইট? প্রফেশনাল লাইফে অনেক সময়, যদিও এটা লেস ফর্মাল হতে পারে, রাইট? সেই ক্ষেত্রে যে ভোকাবুলারি এবং এক্সপ্রেশনগুলো খুব ইম্পর্টেন্ট। আই উড লাইক টু অ্যাপোলোজাইজ ফর, যদি কোনো, রাইট, অ্যাপোলজি মেল আমাকে লিখতে হয়, রিপ্লাই দিতে হয়, রাইট? ওকে, আই উড অ্যাপ্রিশিয়েট ইট ইফ ইউ, রাইট? ওকে, উড ইউ হ্যাপেন টু নো, রাইট? ওকে, আনফর্চুনেটলি আই উইল নট বি এবল টু, আই উড রাদার নট, রাইট? ওকে, এগুলো ইন ফর্মাল টোন। ইনফর্মাল ক্ষেত্রে থ্যাঙ্কস ফর ইউর ইনফরমেশন, থ্যাঙ্কস ফর ইউর লেটার, রাইট? সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, এই সাবজেক্ট কিন্তু নেই এখানে, রাইট? অনেক ক্ষেত্রেই, রাইট? ইয়েস। ইমেলের বডিতে কি বিটুইন দ্য ওপেনিং অ্যান্ড দ্য ক্লোজিং, রাইট? স্যালুটেশন ইজ দ্য মেইন বডি অফ দ্য ইমেল। দিস ইজ ইউজুয়ালি কনসিস্ট অফ 3 প্যারাগ্রাফ। এই যে আমি বলেছিলাম যে ম্যাক্সিমাম কি হতে পারে ইমেলে 6 প্যারাগ্রাফ পর্যন্ত হতে পারে, লেটারের ক্ষেত্রে কিন্তু নয়, রাইট? ফার্স্ট প্যারাগ্রাফ কি, ইউ ইন্ট্রোডিউস ইউরসেলফ অ্যান্ড ব্রিফলি মেনশন দ্য পারপাস অফ দ্য ইমেল। লেটারের মতোই, রাইট? এখানে কি শুধু সোর্স অফ ইনফরমেশনটা দরকার নেই। মনে আছে জব লেটারে আমরা এই দুইটার পাশে এখানে কি ইমেলের প্রথম প্যারাগ্রাফে কি দিচ্ছি, ইন্ট্রোডিউস ইউরসেলফ আর ব্রিফ মেনশন অফ দ্য পারপাস। এটা আমাদের জব লেটারে ছিল না, যার আগের ক্লাসটা করেছি আমরা। হ্যালো, ওয়েটিং ফর ইউর রেসপন্স। Yes, sir. Yes, sir. জব লেটারে আরেকটা বিষয় কি ছিল, সোর্স অফ ইনফরমেশন, রাইট? Yes, sir. Yes, sir. এখানে কি সোর্সটা লাগবে, রাইট? সোর্স ছাড়া বাকি হ্যাঁ, দুটো রাইট? ইয়েস, সরি, রাইট। সেকেন্ড প্যারাগ্রাফ, রাইট? এক্সপ্লেইন দ্য সাবজেক্ট। ও যে সাবজেক্ট আমি দিয়েছি ইমেলে, রাইট, সেটাকে আমার অ্যাটেনশন ড্র করতে হবে এখানে এসে, রাইট? রিজন অফ কন্ট্যাক্ট, তাকে কেন আমি লিখছি, রাইট? এইগুলি ভেঙে কি হতে পারে, এখানে বেগে এই এক প্যারাগ্রাফ ভেঙে 3 প্যারাগ্রাফ হয়ে যেতে পারে, রাইট? ইয়েস। ইফ ইউ হ্যাভ ডিফারেন্ট সাবজেক্ট, একই সাবজেক্ট যদি অনেকগুলো বিষয় থাকে, কনসার্ন থাকে, ইস্যু থাকে, রাইট? ইয়েস। ইন দ্য ফাইনাল প্যারাগ্রাফ, রাইট, থ্যাংক দ্য রিডার, ইউ ক্যান অ্যাসিওর হিম দ্যাট ইউ ক্যান ফুলফিল এনি অ্যাকশনস রিকোয়ার্ড। আমরা বলি না
যে কোনো ইমেল শেষ করার পরে কি ইউ হ্যাভ এনি ফার্দার কোয়ারিজ, রাইট? ওকে, ইয়েস, ফিল ফ্রি টু রাইট টু মি, রাইট? আই উইল বি হ্যাপি টু রাইট টু ইউ ইফ ইউ হ্যাভ এনিথিং টু ক্লারিফাই, রাইট? ওকে, এবার পজিটিভ শেষ কর, রাইট? তার মানে জব লেটারের ক্ষেত্রে যা করতাম একই জিনিস থাকবে, শুধু সোর্স ছাড়া। আর এখানে কি অন্যান্য যেভাবে আমি কনক্লুড করতাম, এখানেও কি থ্যাঙ্কিং দিয়ে বা তাকে হেল্প অফার করে, আমি যদি তাকে হেল্প করি বা আমি যদি সার্ভিস প্রোভাইড করা কেউ হই, তাহলে কি গ্যারান্টি দেওয়া যে আমি তাকে কন্টিনিউয়াস সার্ভিস দিতে, রাইট, রাইট ফিল করবো, রাইট? আই উইল বি অ্যাভেলেবল টু প্রোভাইড হিম দ্য রিকোয়ার্ড সার্ভিস, এক্সপেক্টেড সার্ভিস, রাইট, এনি টাইম সুন, রাইট? আর মাঝখানে যে বিষয়টা আমি সাবজেক্ট করেছি, সেই সাবজেক্ট রিলেটেড যত কিছু আছে শুধু সেই বিষয়ে আমি এখানে কথা বলবো, রাইট? 1 থেকে 3 প্যারাগ্রাফ পর্যন্ত হতে পারে ম্যাক্সিমাম, রাইট? সিগনেচারের জন্য যেখানে এরকম যেটা আছে, অনেক সময় ইমেইলের সিগনেচার আলাদা রিকোয়ার্ড কিছু লাগে না, রাইট? ওকে, নাম দিলেই হয়। সো এখানে সিগনেচার কি এই অংশটা পুরোটাকে ধরা হচ্ছে। আফটার দ্য মেইন বডি উই ক্লোজ দ্য ইমেইল উইথ দ্য ক্লোজিং স্যালুটেশন, কাইন্ড রিগার্ডস, রাইট? এই ধরনের কিছু ফলোড বাই সিগনেচার। দিস সিগনেচার ইজ দ্য সেন্ডার্স ফুল নেম। ইমেইলের ক্ষেত্রে কি ফুল নেমটাই সিগনেচার, হিজ পজিশন ইন দ্য কোম্পানি অ্যান্ড দ্য কোম্পানিজ নেম। তার মানে কি নাম, ডেজিগনেশন আর কোম্পানি, এই 3টা অংশ মিলেই, রাইট, ইমেইলের সিগনেচার, রাইট? লুক এট দিস, কাইন্ড রিগার্ডস, রাইট? তারপরে নাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর তার এই যে অ্যাড্রেস, রাইট? ওকে, এই পুরো জিনিসটা কি এখানে আসতে পারে, কোম্পানিজ নেম, রাইট? ওকে, ক্লিয়ার? আর অনেক সময়ই আমরা ইমেইলে কি করে থাকি, এটা মনে হয় সবাই করি আমরা, প্রফেশনাল যারা, মনে আছে প্রফেশনাল যারা, তাদের কিন্তু ইমেইলে একটা সিগনেচার সেট করাই থাকে। আমি বুঝাতে পারছি? ইমেইলের সেটিংস আছে না? জি সেটিংসে গিয়ে আমরা কি যেটা বারবার টাইপ করবো না, লিখবো না, আমার ইমেইলের বডির সাথে অটোমেটিক অ্যাটাচ হয়ে যাবে, এরকম না? জি ওইখানে স্যার। জি স্যার ইমেইলের অংশে কি আমার যখন কোনো জব হবে, প্রথম কাজই হলো ওই দিনে গিয়ে আমাকে আমার ওই সেটিংসটা আপডেট করে ফেলা, আমার ডেজিগনেশন কি, প্রতিষ্ঠান কি, ওই প্রাতিষ্ঠানিক যে মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, ফ্যাক্স সবকিছু অ্যাড করে সিগনেচার। আবার যখন প্রমোশন হবে, নতুন কোম্পানি যাবো, নতুন প্রতিষ্ঠানে যাবো, তখন আবার কি এটা চেঞ্জ করা। সেজন্য ইমেইলের এই সিগনেচার কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেন? এটা এটা একবার করতে হবে, প্রতিবার করতে হবে না তো, একবার করলেই হচ্ছে, রাইট? ইজ দ্যাট Yes, ক্লিয়ার? sir. ইয়েস, ওকে। শুধুমাত্র আমাকে কোন পদ লিখতে হবে ইমেইলের বডি লেখার পরে? এই যে কাইন্ড রিগার্ডস। কেন? এর পরের থেকে বাকিটুকু ফিক্স থাকবে। আমি বুঝাতে পারছি? কাইন্ড Yes, রিগার্ডসটা, sir. কাইন্ড রিগার্ডসটা সিগনেচারে দিব না। কেন দিব না? কারণ আমি তো শিওর না যে আমি যাকে লিখছি তাকে আমি কাইন্ড রিগার্ডস বলবো নাকি সিনসিয়ারলি ইউজ বলবো, রাইট? সেটা তো আমি আগেই বলতে পারবো না। সেজন্য বডি শেষ করে আমি কাকে লিখছি, তার সাথে আমার রিলেশনশিপ কেমন, সে আমেরিকান না ব্রিটিশ, কোনটা পছন্দ করে, তারপরে আমি ডিপেন্ড করবো এটা। আর বাকি অংশটুকু কিন্তু ফিক্স থাকবে সারা জীবন। সারা জীবন মানে যতদিন আমি ওই প্রতিষ্ঠানে কাজ করবো, ওই পদে। ইজ দিস মাচ ক্লিয়ার? Yes, sir. Clear, clear. রাইট। ফরম্যাট এখানে নির্দিষ্ট আমাদের ফরম্যাট করার দরকার নেই, রাইট? কারণ ইমেলের কি ফরম্যাট সেট করাই থাকে, রাইট? ওকে, ইয়েস। আমি যখন রিপ্লাই করবো, রিপ্লাই বাটন ক্লিক করলেই আমার অটোমেটিক সেই ফরম্যাটে চলে আসবে, রাইট? ওকে, ইয়েস। আর যেটা বাই ডিফল্ট থাকে সেটা একটা স্ট্যান্ডার্ড, রাইট? আর কন্ট্রাকশন, কন্ট্রাকশন মানে কি এই যে শর্ট ফর্মগুলি, রাইট? আই এম এর জায়গায় আই, রাইট? ওকে, আই অ্যাম, রাইট? ডিডেন্ট জায়গায় ডিডেন্ট, রাইট? ইউ উইল এর জায়গায় ইউ উইল, রাইট? এগুলি শুধুমাত্র কোথায় ইনফর্মাল সিচুয়েশনে ইউজ করবো, রাইট? ইয়েস। সো আজকের পরে যদি একটা প্রফেশনাল ইমেল লেখা হয়, কারণ আমরা দেখেছি যে যতগুলো কোয়েশ্চেন হয়েছে এর আগে, রাইট? ওকে, হয় বিদেশে কোনো প্রফেসরকে, রাইট? ওকে, মাস্টার্সের এডমিশন চেয়ে, রাইট? বা ইউনিভার্সিটি কোনো রেজিস্ট্রারকে ভর্তির প্রসপেক্টাস চেয়ে মেইল করা হচ্ছে, রাইট? সো এরকম যদি হয়, এটার কি বলা হয় ইনকোয়ারি ইমেল, রাইট? ইনকোয়ারি ইমেল মানে আমি ওখানে কি লিখবো? আমি লিখবো যে হ্যাঁ আমি বাংলাদেশের এই প্রতিষ্ঠান থেকে, রাইট, এই বছর এই বিষয়ে কি গ্রাজুয়েশন সম্পন্ন করেছি, রাইট? আমার উচ্চশিক্ষার জন্য আমি অস্ট্রেলিয়ার এই ইউনিভার্সিটি, আপনার ইউনিভার্সিটিতে কি উচ্চশিক্ষা সম্পন্ন করতে আগ্রহী বা এডমিশন নিতে আগ্রহী, আর সেজন্য আমাকে পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত একটা প্রসপেক্টাস পাঠালে আমার জন্য কি হবে, সিদ্ধান্ত নিতে সহজ হবে। এবং সেই সাথে আরো যদি বিষয় থাকে, রাইট, ওকে, জানার থাকে যেটা প্রসপেক্টাসে নেই, সেই বিষয়গুলো কি স্পেসিফিক কোয়েশ্চেন করা যাবে, রাইট? ইয়েস। সো এটা একটা এক্সাম্পল, রাইট? ওকে, এবং এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা যখন ইমেল লিখবো, দ্য ইমেল ইটসেলফ মাস্ট হ্যাভ এ পারপাস, রাইট? কোনো পারপাস ছাড়া কোনো ইমেল হবে না, রাইট? ইয়েস, মনে রাখতে হবে, রাইট? আমরা অনেক সময় কি অমুকের সাথে কতদিন ধরে কথা হয় না, একটু কথা বলি, ইমেল কিন্তু কখনো এইভাবে হয় না, রাইট? ইমেল অবশ্যই একটা সার্টেন পারপাস, রাইট? অমুকের সাথে অনেক দিনের কথা হয় না, আমরা কি করি তখন মোবাইলে তার আইডিটা খুঁজে একবার কল করি, রাইট? তার মানে কি এটার ফর্মালিটিস, তার সাথে আমার সম্পর্কটা আমি কন্টিনিউ করলাম, রাইট? কিন্তু ইমেইল অবশ্যই একটা স্পেসিফিক পারপাস থাকে। ইট শুড এদার কন্টেইন ইনফরমেশন অর অ্যাকশনস
that have been performed or that needs to be performed, right? হয় আমি কারোর জন্য তথ্য পাঠাবো যেটা তাকে কাজের সম্পন্ন করতে সহযোগিতা করবে, অথবা এখানে এমন কোনো গাইডলাইন্স থাকবে যেটা কাউকে আমি আমার বসকে ইনফর্ম করছি যে হ্যাঁ অমুক ফ্যাক্টরিতে এই প্রোডাক্টগুলো সম্পন্ন করা হয়েছে, রাইট, যেটা এখন শিপমেন্টের জন্য রেডি। অথবা আমি কাউকে প্রশ্ন করবো যে আপডেট জানতে চেয়ে যেটা করতে হবে, রাইট, তুমি পারফর্ম মানে কি এটা সম্পন্ন হয়েছে কিনা, শিপমেন্টের জন্য তৈরি কিনা, রাইট, ওকে, এইসব বিষয়। 3 ধরনের, রাইট? স্টপ অ্যান্ড থিঙ্ক হোয়াট ইউ ওয়ান্ট টু মেক হ্যাপেন, রাইট, অ্যাজ এ রিজাল্ট অফ সেন্ডিং দিস মেইল, রাইট? তাহলে এই মেইলটা সেন্ড করে তারপরে যা হবে সেটা আমি কি করবো, রাইট? আমার সেন্ড করার উদ্দেশ্যটা কি, রাইট, সেটা হলো বড় বিষয়। আর সেই অনুসারে আমি সাবজেক্টে লিখবো। ইজ ইট ফর অ্যাকশন অ্যান্ড ইনফরমেশন, তার মানে এটা কি কোনো কাজ করার জন্য, রাইট, বা কাউকে কি রিমাইন্ডার দেওয়ার জন্য, অথবা কাউকে কোনো তথ্য পাঠানোর জন্য, রাইট? হোয়াট ডু ইউ ওয়ান্ট দ্য রিসিপিয়েন্ট টু ডু, যার কাছে আমি লিখছি তাকে আমি কি করতে বলছি, তার ইমেলটা তার কি কাজ আসবে, রাইট? ইয়েস, ইট মে হ্যাভ বিন অবভিয়াস টু ইউ, দ্যাট এটা অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমি যে মেইলটা করবো সেটাও কনফিউজিং থাকবে, রাইট? Would the other person know what your email was about just from the regarding the subject line, right? যেমন সাবজেক্টটা যদি ক্লিয়ার হয়, রাইট, তাহলে সবাই বুঝতে পারবে যে হ্যাঁ এখান থেকে, যেমন প্লিজ রিটার্ন দিস সার্ভে বাই 10th May, তার মানে কি এটা কি ধরনের ইমেল? অ্যাকশন ওরিয়েন্টেড ইমেল। তার মানে আমি হয়তো কোনো একটা গবেষণা করছি, রাইট, সার্ভে করতেছি, এখন তোমাদেরকে হয়তো আমি এই সার্ভেটার জন্য একটা কি কোয়েশ্চেনার পাঠিয়েছি, তাহলে আমি যদি মেইলের সাবজেক্ট লিখি এটা, তাহলে কি ধরনের মেইল এটা? অ্যাকশন। তার মানে কি তুমি যে ফিডব্যাকটা আমাকে দিবে তারপর বেস করে আমি হয়তো গবেষণা করবো বা একটা রিপোর্ট তৈরি করবো, রাইট? ইয়েস, সাবজেক্ট যদি হয় সেলস ফিগার ফর সেকেন্ড কোয়ার্টার 2020, তাহলে এটা কি? তাহলে আমি স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন পাঠাচ্ছি তাকে, রাইট, যেটা তার কাজে লাগবে, রাইট? সো প্লিজ লাইক, people like please or thank you, right, okay, even if it is not important to you, right? এটা একটা ব্যাড হ্যাবিট মানুষের, রাইট, ওকে, এটা জাস্ট ইমপ্রেস করার জন্য, এগুলো তেমন কোনো গুরুত্ব নেই, রাইট? Remember a lot of people like emails to start with a salutation, right? Salutation মানে কি? Addressing, right? Appropriate addressing, right? Start with a greeting and match the style and tone in the reply, right? Nobody reacts badly to correct spelling, right? Yes. So এটা nobody reacts badly to correct spelling, তার মানে আমি যদি appropriate spelling ঠিকঠাক করে পাঠাই, যেমন আমি একজন ব্রিটিশ নাগরিকের কাছে ইমেল করলাম, কিন্তু আমি আমেরিকান ইংলিশ খুব পছন্দ করি, তাহলে বেশিরভাগ ওয়ার্ডগুলি আমি কি আমেরিকান স্পেলিং দিয়েছি, কিন্তু তাকে যে আমি সত্যিকার অর্থেই চাই যে সে আমার ভবিষ্যতে সুপারভাইজার হবে, আমার পিএইচডির সুপারভাইজার হবে, তাহলে উচিত হলো আগে এই স্পেলিংগুলো কি ব্রিটিশ ইকুইভ্যালেন্টে কনভার্ট করে তারপরে পাঠানো, রাইট? যেমন এই যে এখানে একটা ওয়ার্ড দেখাচ্ছে, রাইট, আন্ডারলাইন কি রেড দেখাচ্ছে, এটা কি ভুল? এটা ভুল নয়, এটা ব্রিটিশ, রাইট? এটা কি? এটা ব্রিটিশ স্পেলিং, রাইট? ইয়েস। আমেরিকান কি এস এর জায়গায় জেড হবে, রাইট? আমেরিকা কি এস এর জায়গায় জেড, এই যে আন্ডারলাইন চলে গেছে, রাইট? তার মানে অনেক সময় আমরা বোকামিগুলি করে থাকি, রেড মানেই আমরা কি ভুল ধরে এটাকে আপডেট করে ফেলি, রাইট? রং, রাইট? Have you made any assumptions about the information the recipient has, right? আমি যাকে মেইল করতেছি সে আমার রেসিপিয়েন্ট, রাইট? আগেই, রাইট, পাঠানোর আগে আমাকে মোটামুটি এটাই করতে হবে যে আমি এই ইনফরমেশন এইভাবে পাঠাই, তার সাথে আমার রিলেশনটা এভাবে আগাবে, রাইট? এই ধরনের একটা পারসেপশন ডেভেলপ করে না, সেজন্য কি ডাবল চেক দে হ্যাভ অল দ্য ইনফরমেশন। আমি তো আগেই বলেছি কি যে চেকলিস্ট রাখা। প্রফেশনাল লাইফে যখন আমরা কোনো ইমেল পাঠাবো যেটা প্রফেশনাল ইম্পর্টেন্ট, অফিসের জন্য ইম্পর্টেন্ট, কি করা? একদম ফুটহাট মেল সেন্ড করার পূর্বে আগে একটা শর্ট নোট নিয়ে না, যে এই 4টা বিষয় অবশ্যই আমার ইমেলে আসতে হবে, এবং বিফোর আই সেন্ড দ্য ফাইনাল সেন্ড ক্লিক, ওকে, আমাকে চেক করতে হবে যে এগুলো ইনক্লুড হয়েছে কিনা প্রপারলি, রাইট? ইয়াস, এগুলো হলো প্রফেশনাল সিনসিয়ারিটি বলা হয়, রাইট? ইয়াস। ইউজ অফ রাইট ইনফরমেটিভ সাবজেক্ট লাইন, ইনফরমেটিভ সাবজেক্ট লাইন আবার খুব বেশি ল্যাঙ্গুয়েজ যেন না হয়, রাইট? ওকে, কারণ সোজা কথা ইমেইলের একটা হেডিং, এটা রাইট, ইমেইলের পুরো হেডিং ইমেইলটা কি সংক্রান্ত এটা যেন ক্লিয়ার হয়, রাইট? রাইট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন ফার্স্ট, রাইট, মনে রাখতে হবে। যেমন আমরা বললাম না যে বডি প্যারাগ্রাফে আমরা কি, এটা কিন্তু ফার্স্ট প্যারাগ্রাফের কথা বলা হচ্ছে না, রাইট? ফার্স্ট প্যারাগ্রাফ না, রাইট? যেমন আমরা হয়তো মাঝখানের বডির কথা বলছি, রাইট? ফার্স্ট প্যারাগ্রাফে তো আমি শুধু আমার ইন্ট্রোডাকশন আর ইমেইলের পারপাসটা বলবো, এরপর কি কোন তথ্যগুলি আমি প্রয়োজন বলবো, যে মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশনটা প্রথম প্যারাগ্রাফে আসবে, রাইট? কি বলবো, সেকেন্ড বডি প্যারাগ্রাফ যেটা, রাইট? ইয়াস। ইউজ নাম্বারস এন্ড বুলেটস পয়েন্টস টু মেক মেসেজেস ক্লিয়ার। যদি মনে হয় যে পুরো প্যারাগ্রাফ না লিখে একবার 1 2 3 বা বুলেট পয়েন্ট দিয়ে, রাইট,
একদম টু দা পয়েন্টে বলে দেওয়া, তাহলে কি শুধু নাউন ফ্রেজ দিয়ে যে বুলেট পয়েন্ট দিলেও রিসিপিয়েন্টের কাছে যেন ক্লিয়ার হয়। মনে রাখতে হবে যে ইমেলের কিন্তু কাউকে খুশি করার জন্য না, বরং আমার যে কমিউনিকেশন তার সেটা যেন ইফেক্টিভলি পৌঁছে, আর সেটার জন্য প্রয়োজনে সেন্টেন্সকে অ্যাভয়েড করে কি করা, পয়েন্ট আকারে পাঠানো, রাইট, যাতে করে তার কাছে ক্লিয়ার হয়। সিম্পল গ্রামার ইউজ করা, রাইট, অ্যাভয়েড থিংস লাইক দ্য প্যাসিভ, রাইট, ইমেলে প্যাসিভ অ্যাভয়েড করার চেষ্টা করা যত বেশি সম্ভব, এবং সেন্টেন্স কি হবে, শর্ট সেন্টেন্স, রাইট, ক্লিয়ার, আর প্যারাগ্রাফগুলো টু কিপ দ্য ইমেল ক্লিয়ার অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড, রাইট। যত বেশি শিক্ষিত হোক না কেন, কখনো নিজের পাণ্ডিত্য দেখানোর জন্য কি এটাকে ডিফিকাল্ট না করা, রাইট। আর এই যে রাইট হ্যালো অ্যাজ ইউর সাবজেক্ট লাইন, এটা খুবই পোর একটা সাবজেক্ট। এখান থেকে রিসিপিয়েন্ট বুঝবে না যে আসলে ভিতরে কি আছে, বোঝা যাবে হ্যালো দিয়ে, বোঝা যাবে না, রাইট। Yes, sir. রাইট অ্যাবাউট দ্য ইরিলেভেন্ট ইস্যুস, রাইট, এটা খুব খারাপ জিনিস, এটা অ্যাভয়েড করা, রাইট, যেটার প্রয়োজন নেই, শুধু শুধু গল্প বাড়িয়ে লাভ নেই। কেন, বিজনেস সিচুয়েশনে, রাইট, বা প্রফেশনাল লাইফে কি একজন ইমেল পড়ছে, সে অনেক গুরুত্ব এবং আগ্রহ নিয়ে ইমেলটা পড়ছে, কেন, সে পড়ার আগেই মনে মনে ধরে নিচ্ছে যে এই ইমেলটা থেকে তার জন্য গুরুত্বপূর্ণ হয় তথ্য অথবা গাইডলাইন্স অথবা ডিরেকশনস রয়ে গেছে, রাইট। এখন যখন পড়ে সে দেখবে যে কিছুই নেই, তখন কিন্তু এই মানুষটার উপর তার আস্থা নষ্ট হয়ে যাবে, রাইট, ইয়েস, এবং ভবিষ্যতে তার ইমেল দেখে সে আর কখনো গুরুত্ব বোধ করবে না। গিভ পার্সোনাল ইনফরমেশন দ্যাট ইউ ডোন্ট ওয়ান্ট এনিওয়ান এলস টু নো, এটা অ্যাভয়েড করা। এমন কোনো গুরুত্বপূর্ণ পার্সোনাল ইনফরমেশন যেটা আমি চাই যে অন্য কোনো মানুষ না দেখুক, রাইট, রাইট, এরকম জিনিস অ্যাভয়েড করা, রাইট, ইয়া। অনেক সময় কি যে প্রফেশনাল ইমেলগুলো এমন নির্ধারিত নয় যে আমি, কারণ যেমন ম্যানেজার এইচআর, আমি একটা প্রফেশনাল ইমেল পাঠালাম কোথায়, ম্যানেজার এইচআরে, ম্যানেজার এইচআর কি একই দিনে 10 জন মানুষ এই ইমেলটা খুলতে পারে, আর ইউ গেটিং মি অর নট? তার মানে রহিম, করিম, জব্বার, সাদেক কারো কাছে নির্দিষ্ট করে যায়নি, ডেজিগনেশনে গিয়েছে, তার মানে এটা সবার কাছে আছে ইমেলটা। তার মানে যতজন রোটেশন 1-2 ঘন্টা পরে পরে যারা এই দায়িত্ব পালন করবে তাদের সবাইকে ইমেলটা দেখবে। এই জন্য এমন সেন্সিটিভ গোপনীয় কোনো জিনিস থাকলে এটাকে ইনক্লুড না করা, রাইট। ইউজ ক্যাপিটাল লেটার্স টু রাইট হোল ওয়ার্ডস অ্যাজ ইন ইমেইলস, রাইট, দিস ইজ কনসিডার্ড শাউটিং, রাইট, ওকে, ইয়েস। যেমন কোনো জিনিস যেটা ওই যে এমফাসিস করার জন্য, আমরা অনেক সময় গুরুত্ব বোঝানোর জন্য ইমেলের বডিতে একটা ওয়ার্ডকে কি পুরোটা ক্যাপিটাল করে দিলাম, রাইট, এটার অর্থ হলো এক ধরনের ইনসাল্ট করা রিডারকে, রাইট। তার মানে আমি হয়তো বোঝাচ্ছি যে এটা গুরুত্ব বোঝাচ্ছি, কিন্তু আসলে তার জন্য কি শাউট করা মানে কি চিল্লানো, যেরকম ইনসাল্ট করা হয়, এটাও ইমেলের জন্য একটা ইনসাল্ট, রাইট, অ্যাভয়েড করা এগুলো। এখানে যাচ্ছে, রাইট, ইটালিক্স অ্যাভয়েড করা, ঠিক আছে। এই যে স্মাইলিস, এটা খুবই পোর একটা অ্যাটিটিউড ইমেলের জন্য, রাইট, এগুলো অ্যাভয়েড করা। জবের জন্য যদি হয়, রাইট, ইউজিং এন ইমেল টু অ্যাপ্লাই ফর এ জব, রাইট, ওকে, তাহলে এই যে জবের জন্য আমরা যেভাবে লেটার লিখতাম, রাইট, ওই সেম জিনিসটাই রাখতে হবে, শুধু উপরে কি থাকবে, বডিতে কিন্তু আমি যখন জবের জন্য ইমেল লিখবো বডিতে কিন্তু সব একই জিনিস থাকবে। তার মানে জবের বডিতে যা, জব লেটারের বডিতে যা থাকবে ইমেলের বডিতে তাই থাকবে, শুধুমাত্র ইমেলের টপিকই থাকবে টু, ফ্রম, সিসি, বিসিসি আর সাবজেক্ট। ইজ ইট ক্লিয়ার? বাকি বডির ভিতরে সব একই থাকবে, ইয়েস। যেমন সেন্ডিং এন ইমেল টু এন একাডেমিক লেকচারার বা অ্যাডভাইজার, রাইট, ওকে, তাহলে এগুলি খুবই ফর্মালি করা, রাইট, ওকে, সর্বোচ্চ ফর্মালিটি মেনটেন করা, রাইট। বিজনেস ইমেলের জন্য যেমন এখানে মোটামুটি একটা ছোটখাটো একটা ড্রিলসের মতন আছে, রাইট, ওকে, পেমেন্টস, অ্যাটাচমেন্ট, মিটিংস, ক্লোজিং, কমপ্লেন্ট, সাজেশনস, থ্যাঙ্কস, ওপেনিংস, অর্ডার্স, অ্যাপোলোজাইজিং, রিকোয়েস্ট, কনগ্রাচুলেশন, সার্টিফিকেশনস, রাইট, এই ওয়ার্ডগুলো দেখলেই